প্রথম প্রেম যদি সত্যি হয় তবে দ্বিতীয় প্রেম হলো কেন? আর দ্বিতীয় ভালোবাসাই যদি সত্যি হয় তবে প্রথম ভালোবাসার কথা মনে পড়ে কেন? 50 কেজি চালের বস্তা যে মাথায় নিতে পারে সে কিনতে পারে না, আর 50 কেজি চালের বস্তা যে কিনতে পারে সে মাথায় নিতে পারে না। আসলে জীবন এরকমই, যার যতটা প্রয়োজন ভগবান তাকে ততটা দেন না। নিজের পছন্দের ভালোবাসার মানুষটাকে বিয়ে করার জন্য স্বয়ং মা দুর্গাও নিজের বাপের বাড়ি থেকে অনুমতি পাননি ভোলানাথের সাথে জীবন শুরু করার জন্য। আর সেখানে তুমি একটা সাধারণ নারী হয়ে ভাবছো তোমার ভালোবাসাকে তোমার বাবা মা এত সহজে মেনে নেবে। তাই বলি কি, নিজের ভালোবাসার মানুষটাকে যদি সত্যি ভালোবাসো তবে শুধুমাত্র ভালোবেসেই যাও, আর বিয়েটা হবে কি হবে না সেটা ওপরওয়ালার হাতে ছেড়ে দাও। তোমার ভালোবাসা কাজ তুমি ভালোবাসো, ভালোবাসা যদি খাঁটি হয় তবে প্রকৃতি একদিন ঠিকই তোমাদের মিলিয়ে দেবে। তোমাদের ভালোবাসা যদি সত্যি হয় তবে সবাই একদিন ঠিকই মেনে নেবে। একদম দামি কথা, বাটপাড়ের জনপ্রিয়তা বেশি আর সস্তা জিনিসের খরিদ্দার বেশি। ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু বেশি আর প্রতিবাদী মানুষের শত্রু বেশি। মিথ্যেবাদী মানুষের মুখে মিষ্টি কথা বেশি আর সৎ মানুষের অভাব বেশি। কিছু কষ্ট থাকে যেই কষ্ট মানুষকে শুধুমাত্র ব্যথায় দেয় না, সেই মানুষটাকে একেবারে পুরোপুরি বদলেও দেয়। কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাকে শোনা দরকার, কারণ তাতে আপনি আপনার সামনের মানুষটা কতটা মিথ্যে কথা বলতে পারে সেটা বুঝতে পারবেন। আপনার বড় লোকই সব কথাবার্তায় আপনাকে ছোট লোক প্রমাণ করে। যে সময় কি কারোর জন্য থেমে থাকে বলো? এই যে আজ তুমি কাছে আসছো না, ভালোবাসছো না, বুকের মধ্যে জড়িয়ে ধরছো না, সময় কিন্তু ঠিকই পার হয়ে যাচ্ছে। এইভাবে কি ভালোবাসা হয়? একদিন তুমিও পস্তাবে, যেদিন কাছে টানার মতো মানুষটা আর এই পৃথিবীতে থাকবে না। সেদিন আফসোস করবে, যখন সে ছিল তখনও তুমি তাকে গুরুত্ব দাওনি, তাকে মূল্যায়ন করনি, শুধুমাত্র অবহেলায় করে গেছো ভালোবাসার বিনিময়ে। মানুষ যখন স্বার্থপর হয় তখন সম্পর্কও ব্যবসার মতো হয়ে যায়, তাই না? লাভ হলে কাছে আসে আর ক্ষতি হলে দূরে সরে যায়। জীবন আমাকে দুটো জিনিস শিখিয়ে দিয়েছে। প্রথমটা হলো নিজের যেটুকু আছে অর্থাৎ নিজের জীবনকে নিয়ে খুশি থাকা, আর দ্বিতীয়ত একমাত্র পরমেশ্বর ভগবান আর নিজের কর্মের উপর ছাড়া কারের উপরে ভরসা না রাখা। জানো তো, মেয়ে হয়ে জন্ম নিয়ে একটা জিনিস খুব ভালো মতো বুঝলাম, জন্মাবার সময় ভাগ্যবতী হয়ে জন্মানোটা খুব দরকার ছিল। কারণ একটা মেয়ে রূপবতী, মায়াবতী, গুণবতী যাই হয়ে যাক না কেন, মেয়েরা যদি ভাগ্যবতী হয়ে না জন্মায় তাহলে তাদের কপালে কখনো সুখ থাকে না, তাদের ভাগ্য কখনোই ভালো হয় না। কেউ আমাকে খুব সুন্দর একটা প্রশ্ন করেছিল, কে আপন আর কে পর? আসলে এই কথাটার সঠিক উত্তর কি হবে জানেন? সময় যখন ভালো থাকে তখন সবাই আপন, আর সময় যখন খারাপ হয়ে যায় তখন সবাই পর হয়ে যায়। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, ওপরে তুমি ভালো দেখাও আসলে ভেতরটা কয়লার মতন। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, আসলে ওপরে তুমি ভালো দেখাও ভেতরটা কয়লার মতন। শুধু মুখের ভালোবাসা দেখাও, অন্তর দিয়া বাসো না, আসলে বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না।